এই ভিডিওটা শুক্রবারই ছিল, একটু এডিট করতে সময়টা পাচ্ছিলাম না, তাই আজকে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো রান্নাবান্নায় চলে আসলাম, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন। এই তো এটা শুক্রবারের ভিডিও ছিল, আমি রান্নাবান্না করছিলাম, এখানে পোলাওটা রান্না করছিলাম। শুক্রবার মানে ভালো মন্দ খাবার খাওয়া, তাই একটু চেষ্টা করি শুক্রবার হলে একটু ভালো কিছু রান্না করার। এই তো এখানে পোলাও রান্না করছি। এই তো আমি একটু আজকে ভালো করে ভাজা ভাজা করব। আর অনেক দিন হচ্ছে মানে ভাজা ভাজা করে পোলাওটা খাওয়া হচ্ছে না। আর পানিটা আমি আগেই গরম করে নিয়েছিলাম, আর পোলাও চালটাও আমি বেশ কিছুক্ষণ ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। তাও এভাবে করলে মানে পোলাওটা অনেক ঝরঝরা হয়। আর আজকে পোলাওটা অনেক মজা হয়েছিল। যেহেতু আমি অসুস্থ ছিলাম, তাই একটু কিছু মানে এইরকম খাবারটা খেতে মন চাইতেছিল, তাই করে ফেললাম। আর সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আর এই তো কাঁচামরিচ দিয়ে আমি দমে রেখে দিলাম। আর এখন চলে আসলাম মুরগিটা রান্না করতে। তো সব সময় তো আগে পেঁয়াজটা ভেজে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নিই, তাই আজকে ভাবলাম যে সব কিছু একসাথে দিয়ে ভালো মতন কষাবো, মানে কম আছে। তাই এখানে সব মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি। আর পেঁয়াজের যে দাম কি বলবো, মানে এটার দাম যে কবে কমবে তা জানি না। যাই হোক, খাওয়া তো লাগবেই আমাদের, খাবার খাওয়া তো আর ছাড়া যাবে না, দাম বাড়ুক যে কমুক। এই তো এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম। এখানে আদা রসুন পেস্ট দিয়ে আমি ভালোভাবে একটু হাই হিটে একটু নাড়াচাড়া করে মিক্স করে তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কমিয়ে দেব। এই তো দেখেন মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছিল, আর গ্রানটা কিন্তু সেই আসছিল। এই তো এখন পানি দিয়ে একটু আবারও ঢেকে ঢেকে তারপর আমি এই পানি মানে মশলাটা কষাবো সুন্দর মতন। আর মুরগি রান্নাটাও কিন্তু সেই হয়েছিল, মানে অন্যরকম একটা টেস্ট আসছিল। এই তো আবার একটু ঢেকে দিলাম পানি দিয়ে। এই তো আমার মানে মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে। আর মুরগিটাও আমি বেশ কিছুক্ষণ সময় ধরে আমি জালিতে করে মানে পানিটা করে নিয়েছি, যাতে কোনো পানি না থাকে। এই তো আমি এখন, কারণ এটা আমি কম আঁচে রান্না করব, এর জন্য। এটা ছিল কক মুরগি, সবাই এটাকে দেশি মুরগি বলে, আমি জানি না কেন দেশি মুরগি বলে, দেশি মুরগির ফ্লেভারই আলাদা। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর একটু আলু দিলাম, আলু না দিলে তো হবেই না, আলু তো দিতেই হবে। আর এই যে এখন আমি যে ভাজা ভাজা করে নিচ্ছি। আমার মাংসটা আর আলুটা কিন্তু পুরাই সেদ্ধ হয়ে গেছে, চাইলে এভাবেও খাওয়া যায়, কিন্তু আমার পরিবারের সবাই ঝোল তরকারি পছন্দ করে, এভাবে চাইলেও খাওয়া যাবে না, তাই ঝোল তো আমাকে দিতেই হবে। আর আমি তো ঠান্ডা পানি ব্যবহার করি না, সবাই জানেন যারা ভিডিও দেখেন, তাই গরম পানি বসিয়ে দিলাম তরকারিতে দেওয়ার জন্য। এই তো বলক এসে গিয়েছে, এখন তরকারিতে দিয়ে দিব পরিমাণ মতন পানি। এটা একটু মানে একটু ঝোল টাইপেরই হবে, অত বেশি ঝোলও না, অত বেশি মানে মাখা মাখা ঝোলও না, একটু ঝোল ঝোলই রাখবো যেহেতু পোলাও দিয়ে খাবো। এই তো আমার তরকারিটা রান্না শেষ, এখন আমি আবারও একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এখন আমি নাড়াচাড়া দিয়ে এই তো নামিয়ে ফেলছি। এই তো আমার তরকারিটা লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।